আমরা একজন কৃষকের সাথে কথা বলবো এবং শুনবো আসলে এখন বর্তমান বাজারে ফুলকপির দাম কত এবং এই কপি চাষ করতে তাদের কেমন খরচ হয়েছে। আপনার হচ্ছে মোট কত বিঘা কপি আছে? 10 বিঘা মতন কপি আছে। তো এখন আপনার বাজারে কেমন দামে বিক্রি করছেন? ব্যাপারীরা নেছেই না। এই যে ট্রাক ভাড়াটা করছি, এই টাকা ফেরত আসবে কি এই টাকা কিস্তির টাকা দিয়ে দিতে হবে ভাই আমার জানা নেই। এখন ক্ষেত করছি সরাই খাবে বইতে, এইটা ভুট্টা লাগাবো এই জন্য ভাই মূলত এই একটা ফুল 3 টাকার একটা কপি বিক্রি আছে 2 টাকা পিস, আর আমার চারা 3 টাকা পিস ভুইতে লাগানো। লেবার দিয়ে এবং বীজ দিয়ে চারা 2 টাকা কিনা, লেবার দিয়ে চয়েস দিয়ে আমার 3 টাকা পার পিস কপিটি খরচ শুধু চারা বেলায়। এরপরে ওষুধ আছে, কীটনাশক আছে, সার আছে, এগুলো সব শেষ ভাই। কিস্তি তুলে কপি করছি ভাই, ট্রাক ভাড়াটা নিয়েছে কিস্তির টাকায় দিয়ে, এখন ভাড়া করছি। যদি কপি বিক্রি হয় তাহলে আমি ট্রাক ভাড়া দিতে পারবো না ভাই, এলাকা ছেড়ে আমার দৌড় মারতে হবে, তাছাড়া আমার কোনো উপায় নেই ভাই। আপনার কপি আছে মোট কত বিঘা? 10 বিঘে কপি আছে ভাই, কিস্তির টাকা দিয়ে মেসকাতে করেছি ভাই। কিস্তির লোক বাড়ি এসে ডিসেম্বরে বসে আছে ভাই, এই কপি দেখে বলছে ভাই দাম আছে বিক্রি হবে। এখন ভাই কপাল, ব্যাপারীদের বলছে 2 টাকা পিস দাও, তাও নেচ্ছে না ভাই, বলছে তোমার কপি তুমি হেসে দিয়ে কাটো ভাই। এখন গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় নেই, কপি চাষ করার গলায় দড়ি দেওয়া সমান ভাই। এখন ভাই যদি আরাম হতে থাকে আমাদের বাংলাদেশের কৃষক সব মরবে ভাই। আপনারা দেখবেন যারা পেঁয়াজের 300 টাকা কেজি লোভে কষ্ট এখন বিক্রি হচ্ছে না। আমরাও এই কপিতে যে পরিমাণ খরচ, প্রত্যেকটা দিন ওষুধ দিয়া, পানি দেওয়া, সেচ দেওয়া, সার দেওয়া, 1 কেজি ঢ্যাপ কিনতে গেছে, 1 বস্তা ঢ্যাপ কিনতে গেলে সরকারের মতন লাইন দিয়ে থাকতেছে, ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে এসে সেই সার নিয়ে এসে জমিতে চাষ করে যদি এই অবস্থা হয় তাহলে আমাদের মরার ছাড়া কি আছে বলেন আপনি। আজকে যে কথাটা বলছি কম কষ্টে বলছি না ভাই, এই দেখেন এই লেবারগুলো টাকা দিতে হবে, এরা চাল কিনে খাবে, সে টাকাটা পর্যন্ত আমার কাছে নেই। 1 বিঘে কপি চাষ করতে আপনার কেমন খরচ হয়? 25 থেকে 26 হাজার টাকা শুধু ইয়েতে খরচ হয়, সার কীটনাশক বীজ দিয়ে। এতে আবার চাষ আছে, জোন আছে, লেবার আছে, প্রত্যেকটা দিন ওষুধ দিয়া, এগুলো তো কম খরচ নাই। আসলে আপনার এখানেই দাম পাচ্ছেন না, না আপনি মার্কেটে দাম কম? মার্কেটে তো পাচ্ছেই না দাম, তারপরে যে ব্যাপারী যে নেবে আমার কাছ থেকে এরকম কোনো নেওয়ার কোনো ইয়েই নেই। আমি বলছি ভাই বেশি কিনে এসে টাকা দিও, বলছি তোমার কপি তুমি রাখো ভাই। আসলে শুনলেন যে কৃষকদের যে আর্তনাদ, আসলে এত খরচ খরচা করে যদি কৃষকরা তার ন্যায্য মূল্য না পায় সেক্ষেত্রেও কিন্তু তারা কিন্তু চাষ থেকে অনেকটাই মুখ ফিরিয়ে নেয়। তবে তাদের দাবি যদি বাজারটা মনিটরিং করা হয় তাহলে পারে যে কৃষকরা যে ন্যায্য মূল্য পাবে তেমন কিন্তু তারা আশা করছেন। কারণ বর্তমান সময়ে যে অবস্থা সার এবং তেল নিয়ে, তাতে করে কিন্তু কৃষকরা খুব দুশ্চিন্তার মধ্যে আছে। তারপর পাশাপাশি যদি এভাবে ফসলের দাম কমতে থাকে তাহলে কিন্তু তারা একেবারেই পথে বসবে বলে তারা জানিয়েছেন। তবে সকলের দাবি সরকারিভাবে বাজারটা মনিটরিং করবে এবং যদি কোনো এই বাজার সিন্ডিকেট থাকে তাহলে তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনার জন্য কৃষকরা দাবি জানিয়েছেন।